নাসিরউদ্দিন সাহেবকে পরিমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যদের সিন ক্রিয়েট করেছিল। পরিমণির বিরুদ্ধে সমঝোতা নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে। আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে। 2022 সালের মাঝামাঝি যে মামলাটা করেছি, নাসিরউদ্দিন সাহেবকে পরিমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যদের সিন ক্রিয়েট করেছিল। এ বিষয় নিয়ে মামলাটা প্রায় 2.5 বছরের বেশি পার হয়ে গিয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে। এই বিষয়ে আদালত বিভিন্ন সময় সতর্কতা করেছে। তার পরবর্তীতে এটা সিআইডি থেকে পিবিআইতে গিয়েছিল, সেখানে রিপোর্ট পিবিআই থেকে আসছে। আসার পরে মামলাটা চার্জের জন্য যখন আসলো প্রথম ডেটে আমাদের যে আসামি পক্ষ, তিনজন ছিল আসামি আমাদের: শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, ফাতিমাতুজ জান্নাত বনি, আর একজন ছিল জুনায়েদ বগদাদি জিমি। এর মধ্যে 2 নং যিনি আসামি ফাতিমাতুজ জান্নাত বনি, ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলেছে যে ওনার সংশ্লিষ্টতা ওনারা সাক্ষ্য প্রমাণে পায়নি। হ্যাঁ, ওনাকে অব্যাহতির সুপারিশ করেছে, রিকমেন্ড করেছে ওনাকে অব্যাহতির জন্য বনিকে। আর যে পরিমণি যিনি বললেন, পরিমণি 1 নং, আর 3 নং হচ্ছে জিমি। এই দুইজনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে, সাক্ষ্য প্রমাণ পেয়েছে, সেরকম রিপোর্ট দিয়েছিল। রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো প্রথম রাইটে উনি সময় নিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দ্বিতীয় রাইটে উনি নিজে এসছে, বাট বলছে যে ওনার আইনজীবী ব্যস্ত, অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে, আজকে হিয়ারিং করতে পারছে না, সে মনে সময় নিয়েছিল। আজকেও উনি আসেনি, প্লাস ওনার আইনজীবীও আসেনি যিনি হিয়ারিং করার কথা। অন্য একজন জুনিয়র আইনজীবী এসছে, এসে বললো যে পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন, আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে, আজকে শুনানি করতে পারবে না। তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছেন। পরিমণির বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে, আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে ওনার চার্জ ফ্রেম করেছে বিজ্ঞ আদালত। জি, জি, চার্জ ফ্রেমের মধ্য দিয়ে সাধারণত বিচার কার্য শুরু হয়। আমাদের যেই ফৌজদারি কার্যবিধি, সেখানে চার্জ ফ্রেমের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়। তো আমরা আশা করছি, আমরা যতটুকু এসেছি, আমরা যথেষ্ট আশাবাদী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের পথেই আছে। আমরা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবো আশা করছি। এই মামলার পরবর্তী মানে আনুষ্ঠানিক বিচার যেহেতু শুরু হয়ে গেল, সাক্ষ্য প্রদানের জন্য কত তারিখ বাকি? সাক্ষ্য গ্রহণ তারিখটা আমরা তখনো পাইনি, ওপেন কোর্টে বিজ্ঞ আদালত বলেনি, পরে দিয়েছে। আমি এখনো দেখিনি, এটা দেখে আমরা জানতে। হ্যাঁ, 20 মার্চ ধার্য করেছে আমি শুনেছি, এটাই ধরে নিতে পারি। এখন লিখিত কি পাই সেটা লোক আমরা কনফার্ম হয়ে নিব আর কি পরে। জি, জি, পরবর্তী ধার্য তারিখ 20 মার্চ ধার্য করেছে সাক্ষী গ্রহণের জন্য। এই মামলা আসলে